তোমরা ভাবছো আমার মেয়ে নুপুর নিয়ে কী করছে, তাই তো। আসলে ওর ছোটোবেলায় মানসিক ছিল, ওর ঠাম্মি করেছিল নুপুর জোড়া দিবে চৈতন্যাষ্টমে রাধাকৃষ্ণকে আর কি। দেওয়া হয়নি কোনো কারণবশত, তো আজকে দেবো বলে ঠিক করলাম। তো ঠাম্মি দাদু আর ওপরে আগেই চলে গেছে টোটোতে করে, আর আমি আর আমার হাজব্যান্ড একটু দেরিতে গেলাম, ঘরের কাজ বাজ গুছিয়ে গিয়েছিলাম আর কি। দিয়ে আমরা এই যে পৌঁছে গেছি আশ্রমে। দেখো আশ্রমটা খুব শান্ত পরিবেশ, মনটাও খুব শান্তি হয়ে যায়, আসতে ইচ্ছা করছে না। আবার একটা পুকুরও আছে খুব সুন্দর ছোটো দেখে। তারপরে এই যে আমরা মন্দিরে ঢুকে গেলাম। আমরা গিয়ে দেখি আমার শাশুড়ি নুপুর দিয়ে দিয়েছে, দেরিও হয়ে গেছিলো। ওখানে 12টায় পুজো স্টার্ট হয়ে যায়, তাই জন্য আমাদের একটু যেতে দেরি হয়ে গেছিলো। দিয়ে আমরা এই যে পুরো মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখি। পুজো হয়ে গেছে, এবার আমরা মন্দিরটা পরিক্রমা করছিলাম সবাই মিলে। দেখো মন্দিরটা খুব সুন্দর। পেছনে আবার একটা ছোট্ট শিব মন্দির আছে, ওখানে গিয়ে দক্ষিণে গিয়ে প্রণাম করলাম। প্রণাম করে তারপর একটু প্রসাদ খেলাম, প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছি। তো কেমন লাগলো ভিডিওটা আজকের মতো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলটাকে একটু ফলো করে দাও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আশা করছি দেখা হবে পরের ভিডিওতে। এখনকার মতন টাটা।